কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। নবীজি বলেন, আমার উম্মতের যারা চুপে চুপে গুনাহ করে, গোপনে গুনাহ করে, প্রকাশ না করা পর্যন্ত আমার আশা তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আমার উম্মতের যারা গুনাহ করে, এরা যদি প্রকাশ না করে গুনাহটা, আমার আশা আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। তাহলে বলেন, এক অংশ আমি, বাকি অংশ আপনারা। গুনাহ হয়ে গেলে কি করব না? প্রকাশ করব। আবার গুনাহ হয়ে গেলে কি করব না? প্রকাশ করব না। নবীজি বলেন, গুনাহ যদি হয়ে যায়, যদি প্রকাশ না করে, আমার আশা আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। ওয়া ইন্না মিনাল মাজানাতি আইয়ামালার রাজুলু বিল্লাইলি আমালা। কিছু কিছু মানুষ আছে রাতের বেলা এমন গুনাহ করে, গুনাহ করার পর তার গুনার উপর আল্লাহ পর্দা ফালায়া দেয়, গুনার উপর আল্লাহ পর্দা ফালায়া দেয়, গুনার উপর আল্লাহ পর্দা ফালায়া দেয়। গুনাহ রাতে করছেন, আল্লাহ পর্দা ফালাইছে, কি আমার বান্দা করছে, আমার কাছে মাফ চাইবে, আমি মাফ করে দিব। পর্দা ছিল। নবীজি বলেন, এই লোকটা বোকার মতো সকালবেলা উঠে, ওঠার পর মানুষকে ডাক দিয়ে বলে, ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা। হে অমুক, আমি গত রাত এই গুনাহটা করেছি। নাউজুবিল্লাহ। আমি গত রাতে এই গুনাহটা করেছি। বন্ধুদেরকে আপনি কোচিং সেন্টারে বলে বেড়াচ্ছেন, আমি এই গুনাহটা করেছিলাম। চা দোকানের সামনে 4-5 জন চা খান আর বলতেছেন, অমুক দিন আমি এই মুভিটা দেখেছিলাম, নাটকটা দেখেছিলাম, গুনাহটা করেছিলাম। আগে করছেন, তাড়াতাড়ি মাপ চান, নতুন করে আর করেন না। বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, ওয়াকাদ বাতায়াসতুরুহু রাব্বুহু ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহ। এই লোকটা রাতে গুনাহ করছিল, রাত যাপন করছে, এমন অবস্থায় তার গুনাহটা আল্লাহ ঢেকে রেখেছিলেন। এই ব্যক্তি তার গুনাহের উপর থেকে আল্লাহর পর্দাটা সরায়া দিছে সকালবেলা, বোকার মতো। নাউজুবিল্লাহ। আবার বলছি, গুনাহ করছে রাতে, রব পর্দা ফেলায় রাখছিল, রাতের বেলা পর্দা ছিল, পরের দিন কি করছে, রবের পর্দাটা সে সরায় দিছে। অথচ অন্য বর্ণনা আছে, কিয়ামতের ময়দানে কারো কারো ব্যাপারে আল্লাহ ফয়সালা করবে পর্দার আড়ালে নিয়ে। এই নিয়ে পর্দার আড়ালে যখন ফয়সালাটা করবে, তো কি কি বলবে জানেন? তারিফু জাম্বা কাজা ও কাজা, এই বান্দা এই গুনাহটা তুমি করেছো না? কয়েকবার স্বীকৃতি নিবে, তো বান্দা বলবে, জি আল্লাহ আমি করছি। আতুনকিরু হাযা, অস্বীকার করো না? অস্বীকার করি না, আমি করেছি এগুলা। আল্লাহ কোনো না কোনো আমলের কারণে তাকে মাফ করে দিয়ে আমলনামার ডান হাতে দিয়ে দিবে, পর্দার আড়ালেই তাকে মাফ করে দিবে। আপনি কাজটা করলেন কি? প্রকাশ করে দিলেন। আপনি গুনাহটা কেন প্রকাশ করে দিলেন? অনেকে আছেন যুবক ভাই, আমরা এখানে আছি সবাই, বড় ছোট যারা, ইনশাআল্লাহ আজকে থেকে গুনাহ হইলে সাথে সাথে মাপ চেয়ে নিব, কাউকে বলবো না। বলেন ইনশাআল্লাহ। এগুলা আর কাউকে বলবো না। দেখেন, এই গুনাহগুলা বেশিরভাগ মোবাইলে শেয়ার হয়, ফেসবুকে আপনার হাজার হাজার মানুষ আপনাকে চিনে, আপনি একটা গুনার কথা শেয়ার করে দিলেন কেন? কেন? এই গেল 9 নাম্বার কথা। তাহলে গুনাহ হয়ে গেলে কাউকে আমরা প্রকাশ করব না। গুনাহ করলে না হয়ে গেলে, গুনাহ তো করবই না ইনশাআল্লাহ। বলেন, গুনাহ তো করবই না। যদি হয়ে যায় তাহলে কাউকে বলবো না। 10 নাম্বার বলেন, আমার সাথে বলেন, ঈমানদার যে কোনো গুনাহকে, ঈমানদার যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করবে। পাপাচার ব্যক্তি যে কোনো পাপকে মাছির মতো মনে করে। এবার এই কথাটা একটু চর্চা করি আমরা। এক অংশ আমি বলবো, বাকি অংশ আপনারা বলবেন। বলেন তো, ঈমানদার যে কোনো গুনাহকে কিসের মতো মনে করে? পাপাচার ব্যক্তি যে কোনো গুনাহকে কিসের মতো মনে করে? সহিহ বুখারীর বর্ণনা 6308 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه। ঈমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, পাহাড় তার উপরে পড়বে, সে মারা যাবে। আচ্ছা বলেন, পাহাড় পড়লে কি বাঁচবো না মারা যাবো? ঈমানদার মনে করবে একটা গুনাহ আমারে ধ্বংস করে ছাড়বে। তাহলে বলেন তো, ঈমানদার গুনাহকে কিসের মতো মনে করবে? তো পাহাড় পড়লে বাঁচবে না মরবে? তাই মনে রাখতে হবে আজকে থেকে যে একটা গুনাহ আমারে শেষ করে দিতে পারে, তাই গুনাহকে পাহাড়ের মতো মনে করা। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি
পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো, না নাকের ডগার সামনে দিয়ে যায় আর আসে, কোনো ব্যাপার না। বর্তমান জামানায় অনেক মানুষ এমন ভাবে প্রকাশ্যে গুনাহ করে, তার গুনাহ দেখলে মনে হয় এই গুনাহকে সে কোনো ব্যাপার না মনে করে। যদি বলেন কি ব্যাপার, এত কেন টেলিভিশনে সারাক্ষণ সামনে বলে, এই এতক্ষণ টেলিভিশন দেখ, আর তোর বেটা এগুলা কোনো ব্যাপার না। সারাক্ষণ নাটক সিনেমা মোবাইলে দেখতেছে, গিয়ে বলবেন এই ঘটনাকে, এই সারাক্ষণ গুনাহ করে, আরে এগুলা ব্যাপার না। তাহলে ব্যাপার না মনে করে ইমানদার না পাপাচার? পাপাচার মনে করে মাসি নাকের সামনে দিয়ে গেছে আসছে, ব্যাপার না, নাথিং। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই গেল 10টা কথা। এবার আসেন গুনাহ থেকে বাঁচবো কিভাবে। এখন তো জানলাম আমরা গুনাহ করব না, গুনাহ থেকে বাঁচার কি উপায়, এটা গুরুত্বপূর্ণ আলোচনা, আগেরটার চেয়ে বেশি। এতক্ষণ জানলাম গুনাহ করব না, গুনাহ হয়ে গেলে এটা করা। এখন জানবো আমরা গুনাহ থেকে বাঁচার কি উপায়। গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় এবং শ্রেষ্ঠ উপায়, বলেন হিম্মত করা। এছাড়া পারবেন না। হিম্মত করতে হবে যে না না আমি করব না, না আমি করবই না, না আমি এটা করব না। হিম্মত করা। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুল কবিয়্যু, শক্তিশালী ইমানদার, শক্তিশালী ইমানদার, মুজাহিদ, শক্তিশালী মুজাহিদ, উনিও শক্তিশালী ইমানদার। আবার গুনাহ করে না, না না আমি গুনাহ করব না, না আমি গুনাহ করব না, শক্তিশালী ইমানদার। সে গুনাহ করে না, সে শক্তিশালী ইমানদার। আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে অনেক দামি, অনেক পছন্দের। একটা গুনাহ আমাদের সামনে দিয়ে যাইতেছে, 10 জনের মধ্যে 9 জন গুনাহটার দিকে তাকাইতেছে, বাকি 10 নম্বর জন যিনি, তিনি গুনাহ করতে মন চাইতেছেন, না না আমি করব না। বন্ধুরাও বলতেছে আরে একটু দেখ না, না না আমি দেখবো না। এ হলো শক্তিশালী ইমানদার, বাকি 9টা দুর্বল। এরা দুর্বল, এদের পাওয়ার নাই, তাই আপনার গুনাহ থেকে বাঁচতে পারতেছেন। আরো একজন শক্তি, না না আমি করব না, এই গুনাহ আমি করব না। তাহলে হিম্মত করা। বলেন গুনাহ ছাড়ার 1 নাম্বার উপায় কি করা? 2 নাম্বারটা আমার সাথে বলেন, বলেন এই নিয়ত করা। গুনার সুযোগ পেয়ে গেলেও গুনাহ করব না। আমরা শুধু ডাইরেক্ট বইলে ফেলি এরকম, হুজুর নিয়ত করলাম আর করবো না, এইগুলো একটা ফাইজলামি মার্কা নিয়ত করে অনেকে, মানে নিয়ত করছি মানে বুঝায় যে নিয়ত করছি, ঠিক আছে না, এরকম না। নিয়ত করা, আমার সামনে গুনাহের সুযোগ আসলেও আমি গুনাহ করব, এই নিয়ত করা। মুসলিম শরীফের একটা বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কোন ব্যক্তি পাপের নিয়ত করার পরে পাপ তার সামনে এসে গেছে, সুযোগও আছে পাপটা করার, কিন্তু সে পাপ করে না, নবী বলেন তার আমলনামায় পরিপূর্ণ একটা সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। তাহলে 1 নাম্বার হিম্মত, 1 নাম্বার। 2 নাম্বার নিয়ত, এই নিয়ত আমি আর গুনাহ করব না, গুনার সুযোগ পেল। 3 নাম্বার ছোট গুনাহ থেকে বাঁচা। বলেন সগীরা গুনাহ থেকে বাঁচা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب। নবী বলেন তোমরা ছোট ছোট পাপ থেকেও বাঁচো। فإنما مثل محقرات الذنوب كمثل قوم نزلوا في بطن واد। নবী বলেন ছোট গুনার দৃষ্টান্ত এমন, একদল মানুষ কোন সফরে গেছে, যাওয়ার পর তাদের সাথে আটা আছে রুটি বানানোর জন্য, ভাজার জন্য তেল আছে, আগুনও আছে, শুধু লাকড়ি নেই। কি নেই? এবার সবাই একটা একটা লাকড়ি আনছে। বলেন তো প্রত্যেকে আলাদা লাকড়ি আনলে কয়টা কয়টা হয়? একটা। সবগুলা একসাথে করলে কি একটা না অনেকগুলা? নবী বলেন কাফেলার সদস্যরা একটা একটা লাকড়ি আইনা জমা করার পর, যেমন স্তূপ হওয়ার পর আগুন লাগায়া দিলে দাউ দাউ করে জ্বলবে, তোমার একটা একটা সগীরা গুনাহ হইতে হইতে অনেক বেশি হইয়া এটা স্তূপ হবে, এটা কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে তোমারে ধ্বংস করে ছাড়বে। নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার সগীরা গুনাহ করব না। আরবের এক কবি বলেন লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। অনুবাদটা সবাই মিলে করি একটু, চলেন। বলেন সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না,
মনে রেখো, বলেন, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। আবার বলেন, সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, কারণ বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। কি বুঝাইলো কবি? ছোট 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 ছোট, এই ছোট ছোট একসাথে হইতে হইতে পাহাড় হয়ে গেছে। তুমিও সগীরা গুনাহরে ছোট মনে করো না, হইতে 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 পাহাড় হয়ে যাবে, ধ্বংস হবে। এগুলো 3 নাম্বার, সগীরা গুনাহ করবো না। আমি আবার বলছি, 1 নাম্বার হিম্মত করা, 2 এই নিয়ত করা গুনাহের সুযোগ আসলেও আমি গুনাহ করব না, 3 নাম্বার ছোট ছোট পাপ থেকে বাঁচা, 4 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা। বলেন, কি করা? আল্লাহ আমারে মাফ করেন, আমি যেন আর গুনাহ না করি। আল্লাহ বর্তমান গুনাহগুলা মাফ করেন, ভবিষ্যতে যেন গুনাহ না করি। সূরা গাফির 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলে, তোমরা আমাকে ডাকো, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। 4 নাম্বার। 5 নাম্বার নীরবে কান্নাকাটি করা। বলেন, 5 নাম্বার নীরবে কান্না। তিরমিজি শরীফের 2311 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله। নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, লা ইয়ালিজিন নার, এই ব্যক্তির চোখের পানি বের হওয়ার পর, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, গরুর উলান থেকে দুধ বের হওয়ার পর ওই দুধ উলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, গুনার কথা স্মরণ করে কোন বান্দা যদি আল্লাহর দরবারে চোখের পানি ফেলায়, এই বান্দারও জাহান্নামে যাওয়া অসম্ভব। কাঁদতে হবে। এই বলেন, 5 নাম্বার উপায় কি করা? কান্না। এক হাদিসে আসছে, কারো চোখের পানি যদি, ইবনে মাজার বর্ণনা, মাছির মাথাটা যে আছে না, এরকম যদি একটু উকি মারে চোখের কোণায়, হারামাল্লাহু আলাইহিন নার, এতটুকু পানির কারণে জাহান্নাম তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হিম্মত করা, 2 নাম্বার নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না, 3 নাম্বার সগীরা গুনাহ থেকে বাঁচা, 4 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, 5 নাম্বার কান্নাকাটি করা, 6 নাম্বার বলেন মুজাহাদা করা। কি করা? মুজাহাদা। 21 পারা 3 নাম্বার পৃষ্ঠা, সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা আমার রাস্তায় চলার চেষ্টা করে, যারা আমার ব্যাপারে চেষ্টা করে, যারা আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, সঠিক পথে চলার জন্য যারা মুজাহাদা করে, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য অত্যাধিক চেষ্টা করে, যারা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে হেদায়েতের রাস্তাগুলো দেখায় দিব। আবার বলছি, যারা চেষ্টা করে, মুজাহাদা করে, গুনাহ ছেড়ে দিয়ে যারা আমাকে পাইতে চায়, আমি তাদের জন্য হেদায়েতের রাস্তাগুলো তাদেরকে দেখায় দিব। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার বলেন আমার সাথে, এই চিন্তা করা, আমাকে সার্বক্ষণিক একজন দেখছেন। কি বললাম বলেন তো? আমাকে সার্বক্ষণিক একজন দেখছেন। আচ্ছা, এই দেখতো হুজুর ঘরের দরজা আছে কিনা? আরে হুজুর দরজায় দাঁড়ায়। ও আচ্ছা, তাহলে এখন বাইরে যাবো না, তুই একটু দেখিস তো, হুজুর যখন না থাকবে তখন বের হবো। এর মানে হুজুর সবসময় থাকবে না, যখন না থাকবে আমরা একটু সুযোগ নেই যে দুষ্টামি করা যায় কিনা। স্যার ক্লাসে আছে, স্কুলে যখন পড়ছেন, এরে স্যার কোথায়? স্যার আছে, স্কুলে আছে, বারান্দায় ঘুরতেছে। ও আচ্ছা আচ্ছা, চানাচুর কিন্তু দেওয়া যাবে না, না না, আচ্ছা দেখি স্যার না থাকলে একটু দৌড় দিয়ে একটু কিনে নিয়ে আসবো। তার মানে স্যার যতক্ষণ দেখতেছে আমি নিয়ন্ত্রণে আছি। স্যার যদি না দেখে একটু সুযোগ নেই দুষ্টামি করার। ওস্তাদ যতক্ষণ দেখতেছে আমি নিয়ন্ত্রণে আছি, না দেখলে আমি সুযোগ নিচ্ছি যে আমি একটু অপরাধ করা যায় কিনা, দুষ্টামি করা যায় কিনা। কিন্তু রব আমাকে সার্বক্ষণিক দেখতেছে। আপনি গুনাহটা করবেন কখন? যদি বলেন যে আমি একটু সুযোগ নিব, তো নেন না, যখন আল্লাহ দেখবে না তখন নেন। আল্লাহ তো এরকম কোন সময় নাই যে আল্লাহ দেখবে না। যদি বলেন যে আমারে যদি রব না দেখে তাহলে একটা গুনার সুযোগ নেওয়া যায়, তো এরকম তো হবে না। রব তো আপনাদের দেখবে সার্বক্ষণিক।
এই চিন্তা করা আমাকে একজন সার্বক্ষণিক দেখতেছে, অতএব গুনাহ করার চিন্তা করা যাবে না। সূরা আহজাবের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ رَقِيبًا। আল্লাহ প্রত্যেকটা জিনিসকে নিয়ন্ত্রণ করেন, প্রত্যেকটা জিনিসকে পর্যবেক্ষণ করেন, প্রত্যেকটা জিনিসের প্রতি আল্লাহ সদা তৎপর, খুব লক্ষ্য রাখেন। কে কি করতেছি 24টা ঘন্টা, একটা সেকেন্ড এমন হয় না যে আল্লাহ দেখতেছে না। তো আপনি গুনাহটা করবেন কখন সেটা বলুন। এমন জায়গায় গিয়ে গুনাহটা করেন যেই জায়গায় আল্লাহ আপনারা দেখবে না, আসেনি এরকম কোনো জায়গা? তাহলে কখন করবেন? এই হলো 7 নাম্বার, এই চিন্তা করা আমার একজন সার্বক্ষণিক দেখতেছে, অতএব সুযোগ নাই গুনাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক বাজারে গিয়ে কবির কবিতা শুনা সারা রাত কাঁদছে। সুবহানাল্লাহ, সারা রাত কাঁদছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখ লাখ হাদিস মুখস্থ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল এক বাজারে গেছে, যাওয়ার পর এক কবি বলতেছে, ইযা মা খালাউতাদ দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব। শোনো, তুমি যদি একদিন একটু নির্জনে কাটাও, তুমি যদি একটা মুহূর্ত নির্জনে কাটাও, ইযা মা খালাউতাদ দাহরা ইয়াওমা, তুমি যদি একটা মুহূর্ত নির্জনে কাটাও, তুমি যদি একদিন নির্জনে কাটাও, এটা বইলো না খালাউতু, আহা আমি আজকে একা একা ছিলাম, কেউ আমারে দেখে নাই, না এটা বইলো না, বরং তুমি বলো আলাইয়া রাকিব, একজন আমারে সার্বক্ষণিক দেখছে। কবি ইমাম আহমদ ইবনে হাম্বল রে কবিতা শোনায়, শোনো তুমি যদি একা থাকো কখনো একদিন, 1 ঘন্টা, আধা দিন, এটা বইলো না আজকে 1 ঘন্টা একা একা আছি, কেউ দেখতেছে না আমারে, একদিন একা একা আছি, কেউ দেখতেছে না, না এটা বইলো না, বরং বলবা আলাইয়া রাকিব, একজন আমারে সার্বক্ষণিক দেখতেছে। আমার আব্বা দেখে না, একজন দেখতেছে। আম্মা দেখে না, না একজন তো দেখতেছে। আমারে কেউ দেখতেছে না, না একজন তো দেখতেছে। কে? আল্লাহ। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার, আল্লাহকে লজ্জা পাওয়া। বলেন সবাই, কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে। আল্লাহকে লজ্জা নিয়ে আমার লম্বা আলোচনা আছে। তো আল্লাহকে লজ্জা পাওয়া এটা কেমন? এই এলাকায় যদি হাফিজি হুজুর আসতেন, হাফিজি হুজুর তো এখন নাই, আমরাও দেখি নাই, ওনারা দেখছেন। হাফিজি হুজুর আসলে তখন আমরা সম্মানটা কেমন হইতো? বা আল্লাহর ওলি কেউ যদি এখনো যদি আপনার আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তো ইন্তেকাল করলেন, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, এখন যারা বেঁচে আছেন এখন আল্লাহর ওলিদের মধ্যে তাদের কেউ আসলে তাদের সামনে বলেন তো আমরা সাধারণত কিভাবে থাকি? কথা বলতে সাহস পাই না, না জানি কোন ভুল হয়, এদিক সেদিক বাচ্চা একটু দুষ্টামি বলে হুজুর এখানে বসে রয়েছে, ঠিক না? এরকম করি না? তাহলে একজন আল্লাহর ওলিরে দেখলে লজ্জায় কিছু করতে পারতেছি না। আল্লাহর ওলিরে দেখে আমরা লজ্জা পাইতেছি কেন? হুজুরের সামনে হুজুর কি জানি বলে, ভাই আমার লজ্জা লাগতেছে, কেমনে হুজুরের সামনে এটা বলি? একজন ভালো মানুষকে এত লজ্জা পাইতেছি, আমারে যিনি সার্বক্ষণিক দেখতেছি সেই রবের সামনে কেমনে অপরাধ করব? قال رسول الله صلى الله عليه وسلم أن تستحي من الله كما تستحيي رجلا صالحا من قومك। তুমি তোমার সম্প্রদায়ের সবচাইতে ভালো মানুষটারে যেমন লজ্জা পাও, আল্লাহরে এর চাইতে বেশি লজ্জা পাইবা। ভালো মানুষটার সামনে অপরাধ করো না। দেখবেন আল্লাহর ওলিরা হাইটা গেলে, টাস যারা খেলে, জুয়া খেলে, এরা তাড়াতাড়ি কয় হুজুর আসতেছে, ইমাম সাহেব আসতেছে, না ইমাম সাহেব যাওয়ার পরে শুরু করে, কিন্তু হুজুরের সামনে করে না। সিগারেট খায় এলাকার কেউ, ইমাম সাহেব খতিব সাহেব যদি আসে অন্তত কিছু সময় সিগারেটটা পিছনে রাখে, ঠিক না? এর মানে হুজুরের লজ্জা পাইতেছি, হুজুরের সামনে কেমনে খাই? তো রব রব রব। এই জন্য নবীজি বলেন সবচেয়ে ভালো মানুষটারে তুমি যেমন লজ্জা পাও, তোমার রবকে চেয়ে বেশি লজ্জা পাইবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, এই আল্লাহরে লজ্জা পাওয়ার মতো লজ্জা পাও। সাহাবীরা কয় হুজুর আল্লাহরে লজ্জা কেমনে পাবো? নবীজি কয় কয়েকটা কথা মনে রাখবা। মাথা আর মাথার আশেপাশে যে অঙ্গগুলো আছে এগুলা দিয়ে গুনাহ করবা না, পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা দিয়ে গুনাহ করবা না, আর আনতাসকুরাল মাউতা, মরণকে স্মরণ করবা, ওয়াল বিলা, মরার পর যে তুমি মাটি হয়ে যাইবা, ওই জায়গায় তোমার আত্মাটা থাকবে ইল্লিয়িনের মধ্যে অথবা সিজ্জিনের মধ্যে। তোমার রবের সাথে সম্পর্ক কায়েম যদি ভালো হয় তো ইল্লিয়িনের মধ্যে তোমার আত্মাটা থাকবে। এটা হলো আল্লাহকে লজ্জা পাওয়া। তাহলে 8 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। 9 নাম্বার বলেন আমার সাথে, এই কথা স্মরণ করা, কিয়ামতের ময়দানে আল্লাহ
কোন বান্দার সাথে কোন রকম পর্দা ছাড়া, দোভাষী ছাড়া সরাসরি কথা বলবে। আমি আপনি যদি অপরাধী হই তখন কেমনি কথাটা শুনি? সহিহ বুখারী 6935 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد الا سيكلمه ربه وليس بينه وبينه ترجمان ولا حجاب يحجبه। নবী বলেন কিয়ামতের ময়দানে কারো সাথে আল্লাহ কথা বলবে, কথা বলার সময় দুভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না। এই কথা মাথায় আনা। মাবুদ কারো তো পর্দার আড়ালে আপনি হিসাব নিবেন। আহারে না জানি আমার হিসাবটা যদি পর্দার আড়ালে না হয়, সবার সামনে যদি হয়, কি অবস্থা হবে আমার। 9 নাম্বার এই কথা চিন্তা করা, রবের সামনে যদি ওপেন দাঁড়ানো লাগে, আর যদি গুনাহের কথা আমারে প্রশ্ন করে আমি রবের কাছে কি জবাব দিব। 9 নাম্বার এই চিন্তা করে গুনাহ থেকে মুক্তি হওয়ার চেষ্টা করা। 10 নাম্বার বলেন আল্লাহর সঙ্গ অনুভব করা। আল্লাহর সঙ্গ অনুভব করা মানে সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। সূরা হাদীদ 4 নম্বর আয়াত 27 পারা 17 নম্বর পৃষ্ঠা, একদম শুরুর দিকে আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে। বলেন যেখানেই আছি কে আছে? পাপ করতে, দেখেন তাকান, পাপ করতেছে, এই আল্লাহ সাথে আছে। পাপ করতেছে, এই আল্লাহ সাথে আছে। পাপ করেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 11 নাম্বার এই কথা স্মরণ করা। বলেন আমার ডানে আমার বামে সদা তৎপর কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ সব সময় আমার পাশে আছে। আল্লাহ বলেন ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ।